আসসালামু আলাইকুম। দেশে অবস্থানরত অথবা বিদেশে এই মুহূর্তে পার্টিকুলারলি মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশে বা সকল বাংলাদেশি ভাই বোন যারা আছে সবাইকে এই লাইভে আমন্ত্রণ। অনেকদিন হলো এখানে লাইভে আসা হয় না, বাট ডোন্ট টেক মি আদারওয়াইজ, লেডিস এন্ড জেন্টলম্যান, ইউ হ্যাভেন্ট বিন ফরগটেন বাই মি, ইউ আর অলওয়েজ ইন মাই মাইন্ড। উই হ্যাভ টু ওয়ার্ক, কারণ এই প্রবাসীরা বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। আপনারাই টিকিয়ে রেখেছেন এই দেশকে, এটা বিগত 8-10 বছর ধরে কন্টিনিউ বলে আসছি, বলার জন্য বলা না। দিস ইজ দ্য ফ্যাক্ট। গত এক মাস আগে আপনারা প্রায় $2.5 বিলিয়ন পাঠিয়েছেন বাংলাদেশে। এই কঠিন সময়েও যে কারণে বাংলাদেশ টিকে আছে তার নাম হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। এখানে বলে রাখি যে প্রবাসীদের পাঠানো যে রেমিটেন্স যে দেখেন, এটা পিওরলি আপনাদের টাকা, আপনাদের পাঠানো রেমিটেন্স। এখানে গার্মেন্টসের টাকা এখানে যুক্ত হলে এটাকে রেমিটেন্স বলে না, এবং রেমিটেন্স নাও যে রেমিটেন্সের হিসাবটা দেখেন রিজার্ভ সম্পূর্ণ আপনাদের টাকা। সো কেউ যদি বলে এটাকে জোর গলা তর্ক করবেন, এটা যে রেমিটেন্সে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের বাইরে আর কারো টাকা এখানে নেই। বাই দ্য ওয়ে, দিস ইজ নট ওয়াই আই কাম অন লাইভ রাইট নাও। আমি এই শর্ট টাইমে আসলাম, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে প্রবাসী বর্তমানে যে সরকার দায়িত্ব নিছেন, তারা অনেক বিষয়ে আমরা যেটা বলেছিলাম প্রবাসীদের বিষয়ে তারা আপনার পদক্ষেপ নিচ্ছেন। এর মধ্যে আমি প্রবাসী মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাহেবের ইন্টারভিউ নিয়েছিলাম, সেটা আপনারা দেখেছেন, এখানে শেয়ার করা আছে। অনেক কথা হয়েছে অফ দ্য রেকর্ড, অন দ্য রেকর্ড। এবং রিসেন্টলি আমি আপনারা দেখতেছি অনেকগুলো বিষয়, পাসপোর্ট জটিলতা, ভিসা জটিলতা আপনারা বলতেছেন, পার্টিকুলার মধ্যপ্রাচ্যে যারা আছেন। আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো, সেটা হলো এই লাইভের ভিতর সবাই লাইভটা শেয়ার করবেন, জানিয়ে দিবেন। আমি মাননীয় মন্ত্রীদের তরফ থেকে বলছি, মানে আমি ওনাদের সাথে কথা বলেছি, এই তরফ থেকে আমি বলছি আবারও, এটা আগের ইন্টারভিউর কথা বলছি রিসেন্টলি, ধরুন আজকেই প্রবাসীরা মধ্যপ্রাচ্যে কি কি সমস্যায়, কোন কোন দেশে কি কি সবচেয়ে বড় সমস্যা, যেগুলা আপনারা এখানে কমেন্ট করবেন, আমাকে জানাবেন। আমি মাননীয় মন্ত্রীদেরকে, দুজন মন্ত্রী তো আমাদের, রাইট, নুরু সে কাজ করেছে 18 থেকে, তার সাথে আমাদের সম্পর্ক, উনি সে প্রবাসীদের সাথে ছিল, প্রবাসীরাই তাকে আজকের নেতা বানিয়েছেন সত্য কথা বলতে গেলে। সো আপনারা আমাকে জানাবেন কোন কোন দেশে কি কি মারাত্মক সমস্যা আপনারা মানে সমস্যা আছেন, এবং যে সমস্যাটা সমাধান না করলে আপনার প্রবাস লাইফের অস্তিত্ব মানে সংকটে পড়তে পারে, প্লিজ আমাকে জানাবেন এখানে। এটাই আমার মানে এই মুহূর্তে আমি এর চেয়ে বড় লাইভ করতে পারবো না, আমার সময় খুব সংক্ষিপ্ত, আমাদের ব্রেক টাইম, আপনারা জানেন। সো আমি অনুরোধ করা সকল প্রবাসী ভাই বন্ধুরা যারাই যে দেশে আছেন, আপনারা আমার এখানে জানাবেন, আমি স্পেসিফিকলি তাদের কাছে পাঠাবো এগুলার উত্তর, মানে এই বিষয়গুলা সরাসরি যেন তারা অ্যাড্রেস করেন, এবং তারা বলেছেন তারা করবেন। এই বিশ্বাস থেকে বা এই আপনার কনফিডেন্স থেকেই আমি আপনাদেরকে এখানে অনুরোধ করলাম, প্লিজ আমাকে জানাবেন। এখানে আমরা চেষ্টা করবো, কারণ আপনাদের সবার সাথে তো আর এভাবে মানে অ্যাড্রেস করার, যোগাযোগ করা সম্ভব না, তো আমরা চেষ্টা করবো মানে এই লাইনটা, এবং আমাদেরকে দিতেই হবে লাইন। আমরা প্রবাসীদেরকে নিয়ে কাজ করি, আমরা প্রবাসী, আমরা বাঁচলে বাংলাদেশে বাঁচবে, এখানে কোনো ধরনের গাফিলাতির সুযোগ নাই। আর মানে যোগাযোগ রাখবেন না, করবেন না, এটা হবে না আমাদেরকে, আদারওয়াইজ আমরা কথা বলতে হবে, বলবো আমরা। সো আমি অনুরোধ করলাম আপনারা আমাকে জানাবেন এখানে, ইনশাল্লাহ স্পেসিফিকলি এখানে ডিটেইলসে বলবেন, ইনবক্স করবেন, এখানে আমি পর্ব কথা দিলাম, আমি আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন সে পর্যন্ত, আপনাদের প্রবাস লাইফ সুন্দর এবং সার্থক হোক এবং শান্তিময় হোক। এখানে বলে রাখি, মধ্যপ্রাচ্যের যে ক্রাইসিসটা, সৌদি, কাতার, ইউনাইটেড আরব এমিরেটস, বাহরাইন, ওমান, এই দেশগুলা বা প্রত্যেক দেশগুলাতে তাদের নিজস্ব আইন আছে। এই যুদ্ধ নিয়ে কোন খবর দিবেন, কোন খবর প্রচার করবেন, করবেন না, কি বলবেন, কি বলবেন না, তারা বলে দিয়েছে। কিন্তু বি কেয়ারফুল, আপনি এখানে গেছেন আপনার জন্য, আপনার পরিবারের জন্য, বিশেষ করে পরিবারের জন্য। সো মেক শিওর এটাই আপনার মূল দায়িত্ব, যে বিষয়গুলো বললে সেই দেশের আইন ভঙ্গ হয়, ডু নট টক অ্যাবাউট দ্যাট। দেখে যান, শুনে যান, কাজ হবে। কারণ আপনারা আমার বলাতে এই সমস্যার সমাধান এখানে না, এটা বারবার বলে থাকি। অন্য জায়গায় যারা সমাধান করতে পারবে তারা অন্য লেভেলের লোক, আমাদের না। শুধু আমরা আমাদেরকে প্রোটেক্ট করবো, দেশকে আমরা ভালো রাখবো। দ্যাটস হোয়াট ইট ইজ। ভালো থাকবেন, কথা হবে। প্লিজ ডোন্ট ফরগেট টু আপনার থ্রো ইয়ার কমেন্টস এন্ড ইনফরমেশন ওভার দেয়ার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।